এর মধ্যে বাদাম দিয়ে আজকে আমি একটা অবাক করা রেসিপি শেয়ার করব। দারুণ মজার হয় রেসিপিটা, একবার হলো ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তার জন্য নিয়েছি এক বাটি সুজি আর কিছুটা পরিমাণে চিনে বাদাম আর আনমোল বাদাম আর নিয়েছি কাজু বাদাম। আর এখানে দেখুন যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর সুজির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এই সুজির মধ্যে যে চিনে বাদামটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আনমোল বাদাম আর কাজু বাদাম। সব কিছু উপকরণ দিয়ে এবারে প্রথমেই হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একদম একটা ইউনিক স্টাইলের রেসিপি, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সেই গরম কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সুজি আর বাদামের মিশ্রণটা। এবারে ওই শুকনো কড়ার মধ্যেই এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে দিয়েছি, দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যখন সুজির কালারটা একটু চেঞ্জ হবে, একটু লালচে মতো ভাব আসবে, তখন আমি এটা নামাবো। তার আগে লো ফ্লেমে রেখে এইভাবে বারবার নাড়া দিয়ে দিয়ে সুজি আর বাদামটাকে ভেজে নিতে হবে। আর এখন দেখুন যখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি, বাদামটাও দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়েছে আর সুজিটাও মোটামুটি একটু একটু ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দেখুন যখন আমার সব কিছু উপকরণ ভালো করে ভাজা হয়েছে, তখন একটা পাত্রের মধ্যে আমি এই সুজি আর বাদামটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এটাকে আমি কিন্তু এখন ঠান্ডা করতে রেখে দেবো 10 মিনিট মতো। আর এখানে দেখুন সুজি আর বাদামটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে এখন দেখুন একটা মিক্সির বোল নিয়েছি। এবারে সুজি আর বাদাম, কাজু বাদাম, আনমোল বাদাম সব কিছু এখন মিক্সির মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর এটা দেখুন সব কিছু দেওয়া হয়ে যেতে এখন আমি মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু সুন্দর একটা পেস্ট বানিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন সুজিটা, বাদাম সব কিছু কিন্তু সুন্দরভাবে পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে দেখুন এই যে পেস্টটা আমি বানালাম এটা এখন ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুজিটা কত সুন্দর পেস্ট হয়েছে, একটুও কিন্তু বাদামের কোনো রকম ডেলা নেই, একদম স্মুথভাবে কিন্তু আমি এই সুজির পেস্টটা বানিয়েছি। আর এটাকে এখন একটা সাইডে রেখে দিয়ে গ্যাসের উপর আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। আর ঘিটা গরম কড়ায় দেওয়ার সাথে সাথেই দেখুন একেবারে গলে গিয়েছে। আর এই ঘিয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি বাদামের ওই পেস্টটা। দারুণ একটা চমৎকার রেসিপি হতে চলেছে, আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন। তো এবারে ওই ঘিয়ের মধ্যে সুজিটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। একবারে লাল লাল করে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই সুজিটাকে ভেজে নিতে হবে। যদি একটু পরিমাণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা একেবারে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, দিয়ে পুড়ে যেতে পারে। কারণ এর মধ্যে কাজুর পেস্ট করা আছে, আনমোল বাদাম পেস্ট করা আছে। তার জন্য আপনাদেরকে বারবার বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবেন, একদম লাল লাল করে। আর বারবার এইভাবে কিন্তু নাড়া দিতে থাকবেন। আমি কিন্তু একটুও নাড়া দেওয়া বন্ধ করিনি, বন্ধ করে দিলেই কিন্তু এটা তলায় ধরে যেয়ে একেবারে পুড়ে যাবে। এখন দেখুন সুজিটা সুন্দর একদম লালচে করে ভাজা হয়ে গিয়েছে। আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম কড়াতেই এইভাবে কিন্তু নাড়া দিতে থাকছি। নাড়া দিতে দিতে দেখুন সুজিটা আরও সুন্দর লাল করে ভাজা হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে আমি কিন্তু এই সম্পূর্ণ গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এটা এখন একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি কিন্তু এটাকে একটু পাখার তলায় রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তো এখন এটা ঠান্ডা হোক, আর আমি ততক্ষণ একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর কাঁচের গ্লাসের একদম হাফ গ্লাস জল নিয়েছি। জলের পরিমাণটা একটুও বেশি যেন না হয়, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মাঝারি সাইজে কাঁচের গ্লাসের হাফ গ্লাস জল নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ফাটানো ছোটো এলাচ। এলাচটাকে দিয়ে ভালো করে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ বাটির মতো চিনি। চিনিটা দিয়ে এলাচটা দিয়ে এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি একটা আঠালো কিন্তু চিনির শিরা বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, আপনারা যদি বাড়িতে একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে, আর অতিথিরা আপনাদের কাছে রেসিপি জানতে চাইবে।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে চিনির শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এই চিনির শিরাটা একটু নাড়াচাড়া করে এবার হাতের সাহায্যে দেখে নিচ্ছি। একদম যখন এইভাবে আঠালো চটচটে হয়ে এসছে এবং একটা তারের মতো চিনিটা শিরাটা তারের মতো তৈরি হচ্ছে, তখনই জানবো যে শিরাটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আর এখন সুজিটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এই সুজিটাকে আমি এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটাই, দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথেই যেহেতু সুজি জল টেনে নেয়, অলরেডি কিন্তু জলটা টেনে নিয়েছে, এইভাবে ফুটতে শুরু করেছে। আর ফুটতে ফুটতে দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর ঘিটা যেহেতু দিয়েছি, ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, তার জন্যই কিন্তু রেসিপিটা আরও সুন্দর হবে বন্ধুরা। দেখুন এইভাবে নাড়া দিতে দিতে কিন্তু একটা সুন্দর সুজির ডো তৈরি হবে। আর যতক্ষণ না এই সুজির ডোটা প্যানটা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। আর অনবরত এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে দেখবেন একেবারে প্যানের গা থেকে ছেড়ে আসবে। একবার হলো আপনারা এই রেসিপিটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। এইভাবে যদি আপনারা একদিন বানান না, বারবার আপনাদেরকে এইভাবে বানাতে ইচ্ছে যাবে। তো এইভাবে দেখুন সুন্দর একটা সুজির ডো আমি বানিয়ে নিয়েছি। ডোটা এখন আমার পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর ওই গরম কড়াইয়ের মধ্যে কিন্তু এইভাবে নাড়া দিয়ে দিয়ে সুন্দর ডোটা বানিয়ে নিয়েছি। আর এখন এই কড়াই সহই কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিচ্ছি। গরম তো, তার জন্য আমি হাতের সাহায্যে পারছি না মাখতে, তো তার জন্যই এই স্প্যাচুলা দিয়ে এইভাবে কিন্তু সুজির ডোটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো এইভাবে মাখতে মাখতে দেখুন ডোটা কিন্তু অলরেডি একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা এইভাবে হাতের মধ্যে বুলিয়ে নিয়ে এই ডো থেকে একটু একটু করে ছোট ছোট করে কেটে আমি ছোট্ট ছোট্ট করে নাড়ু বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা নাড়ু আমার তৈরি হয়ে গেল। আর এইভাবে আপনারা এই রকম নাড়ু বানিয়ে ভোগের প্রসাদ হিসাবেও ব্যবহার করতে পারেন। আপনারা তো নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চালের নাড়ু, অনেক কিছু নাড়ু বানিয়েছেন। একবার এইভাবে সুজি আর বাদাম দিয়ে নাড়ু বানিয়ে দেখবেন, একেবারে মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। এইভাবে ছোট্ট ছোট্ট করে দেখুন আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন, একদম ইউনিক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা একবার হলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন। তো এখানে দেখুন সব কটা নাড়ু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। একবার হলো এইভাবে সুজির নাড়ু বানিয়ে দেখবেন, সুজির মধ্যে আনমোল বাদাম আর কাজু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, সেটা আপনারা জানলে অবাক হবেন। তো অবশ্যই রেসিপিটা একবার বানাবেন, তারপর আমাকে বলবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো আসি, টাটা, বাই।